মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজ তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি আমার গাড়িটার কী কী করতে চলেছি। গাড়িটার বেসিক্যালি ইঞ্জিনের কিছু কাজ আছে, তো সেটা আমি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই কাজটা পুরো ইঞ্জিনের কাজটা আমি নিজেই করব, পুরোপুরি তো ভিডিওটা দেখাতে পারবো না, তো কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করব। তো সেখান দিয়ে তোমরা বুঝতে পারবে যে আমি কি কি করতে চলেছি আমার বাইকটায়। তো কারণ আমি একা ভিডিও বানাই, একাই করি, তো ওই জন্য সব কিছু পসিবল হয় না। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে গাইজ, আর একটু সাপোর্ট করো এই বাইকটাকে। তো গাইজ এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, তো সব কিছুই খোলা হয়ে গেছে, বাইকের পার্টস যেগুলো মেনলি কাজ হবে। আর দেখতে পাচ্ছ পিস্টন সিলিন্ডার সব পুরোপুরিভাবে ক্লিন করা হয়ে গেছে। আসলে বাইকটার একটু ইঞ্জিনের সমস্যা ছিল, কারণ বাইকটার টাইমিং চেন সেবারে চেঞ্জ করা হয়নি, তো একটু টাইমিং চেনের আওয়াজ ছিল, টাইমিং চেনটা বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পিস্টনের অবস্থাও খুব একটা ভালো নয় গাইস, তো মেবি এটা পরে চেঞ্জ করে নেবো। তো গাইস এটা হচ্ছে ইঞ্জিনের হেড, তো এভরিথিং পুরো ক্লিন করা হয়ে গেছে গাইস। আর দেখতে পাচ্ছ ভ্যালভও লাগিয়ে দিয়েছি, নিউ ভ্যালভ এতে ইনস্টল করেছি আমি, কারণ পুরোনো ভ্যালভটা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে নতুন ভ্যালভ ইনস্টলেশন হয়ে গেছে গাইস। ইনটেক অ্যান্ড এক্সজস্ট দুটোই চেঞ্জ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর পুরোপুরি ভালোভাবে ক্লিন করেছি আমি যতটুকু হয়। আর এই যে দেখতে পাচ্ছ এটা পুরানো ভালভ, তো ভালভটা প্রচুর পাতলা হয়ে গেছে। আর এটা এক্সজস্ট ভালভ দেখতে পাচ্ছ, আর ভালভটা দেখো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারো ভালভটা কেটে গেছে একটু, তো ওই জন্য ওখান দিয়ে একটু লিকেজ হয়, তো সেই জন্য আমি ভালভটা চেঞ্জ করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু খোলা আছে, ক্যাম্পসার্ট রকার সব কিছু অলমোস্ট ক্লিন করা হয়ে গেছে। এবার আমি এটা ফিটিং করব। আর এটা টাইমিং চেন, পুরনো টাইমিং চেন, নতুন টাইমিং চেন আমি ফিটিং করেছি। আর এটা হলো বাইকের কার্বোরেটর, তো এর একটু ওভারফ্লো প্রবলেম ছিল গাইস, তো এটা পুরোপুরি ক্লিন করেছি, এবার ফিটিং করব। তো গাইস এই ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করব, এটা দেখতে পাচ্ছ মোটো ফোর্স কোম্পানির ইঞ্জিন অয়েল। তো এটা আমি প্রথমবার ইউজ করছি, তো দেখি কেমন কি পারফরমেন্স দেয় আর না দেয়। আর একটা জিনিস কিনেছি দেখতে পাচ্ছ গাইস, চেন লিউক রোল অনের, এটা কোয়ালিটিও একটু ভালো হবে মনে হয়। তো গাইস এইটুকুই, এবার দেখতে পাচ্ছ সব কিছু খুলে রাখা আছে। এবার এগুলো ফটাফট আমাকে অ্যাসেম্বলি করতে হবে, কারণ বাইরে ওয়েদারটা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এই তো বাইক দাঁড়িয়ে আছে আমার, তো এবার এটা অ্যাসেম্বলি করি, তো দেখা হচ্ছে অ্যাসেম্বলির পর। 75 years later. তো গাইস অনেক কষ্টের পর ফাইনালি টাইমিং চেয়ার অ্যান্ড টাইমিং গাইড ফিটিং করলাম দেখতে পাচ্ছ গাইস। এবার এর হেডটা ফিটিং করব, তো ফিটিং করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস ফাইনালি উই হ্যাভ ডান। তো গাইস দেখতে পাচ্ছ সব কিছু পার্টস বাইকের এভরিথিং আমি লাগিয়ে দিয়েছি, আর এখানে ইঞ্জিনের হেডও লাগিয়ে দিয়েছি, সব কিছু নাট বোল্ট সব টাইট দিয়ে দিয়েছি গাইস। তো এবার আমি এই বাইকটা স্টার্ট করব, তো তার আগে তোমাদের কিছু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কার্বোরেটরও পুরো ক্লিন করা হয়ে গেছে, ক্লিন করে আমি ফিটিংও করে দিয়েছি গাইস। তোমাদের এদিক দিয়ে দেখাই, দেখতে পাচ্ছ এ দেখো পুরো একদম ব্র্যান্ড নিউ এর মতো লাগছে, চকচক করছে গাইস। আর ইঞ্জিনের সব কিছু লাগানো হয়ে গেছে স্পার্ক প্লাগ বলে। এবার এটা আমি স্টার্ট করব আর দেখাবো গাইস যে সাউন্ডটা কেমন হয়েছে, এবার তোমরা শুনে বলবে আগে কেমন সাউন্ড। গাইস এবার আমি বাইকটাকে স্টার্ট করতে চলেছি, তো দেখা যাক স্টার্ট হয় কি হয় না, কারণ আমিও জানি না, আমি প্রথম স্টার্ট করছি তোমাদের সামনে, তো দেখা যাক। তো প্রথমে আমি কটা নর্মাল কিক মারবো যাতে অয়েলটা সার্কুলেট হয় ভালোভাবে, তো তারপর আমি ইগনিশন দিয়ে কিক মারবো, তো দেখি ট্রাই করি। ইগনিশন এখনো অফ আছে, ইগনিশন অন করলাম, স্টার্ট। তো সাউন্ডটা শোনো গাইস কেমন লাগছে। উপস এটা বন্ধ হয়ে গেল। তো গাইস কোনো প্রবলেম না, আবার স্টার্ট মারবো, তো মেবি এটা নিয়ে নেবে। এই গাইস স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত স্মুথ সাউন্ড। আগের যেমন একটা খেয়ার সাউন্ড ছিল, এবার সেটা নেই, একদম পুরো স্মুথ সাউন্ড হয়ে গেছে। তো তোমাদের মাইকটা কাছে নিয়ে গিয়ে শোনাচ্ছি, তো তাই শুনে বলবে কতটা স্মুথ। তোমরা আগেও যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো
এবার শোনো গাইস, এক্সজস্টের সাউন্ড পুরো পুরো স্মুথ আসছে আর ইঞ্জিনও সেরকম কোনো নয়, পুরো স্মুথ সাউন্ড। তো আমি বেশি র্যাপ দেবো না, কারণ সবে আমি ইঞ্জিনটা রিভিল করেছি, তো একটা হালকা করে র্যাপ দিয়ে সবাই শুনতে পাচ্ছ ইঞ্জিনের কোনো রকম এক্সট্রা নয়েজ নেই। আগে যেমন টাইমিংসের একটা নয়েজ ছিল, এবারে সেটা একদম পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো তোমাদের জন্যই আমি অনেক মোটিভেশন পাই গাইজ, তো চেষ্টা করব তোমাদের জন্য আরও অন্যান্য নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে। তো এর নেক্সট একটা ভিডিও আমি বানাতে চলেছি, তো এর সকারের হাইট অ্যাবজর্ভারের একটা ভিডিও আছে সকারের ওপর, তো এর পরে সেটা তোমরা দেখতে পাবে পরের পার্টে। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ, বাই বাই।